মনস্কতা থেকেই ধর্ষণ। নিউ টাউনে ধর্ষণে গ্রেফতার ই রিকশা চালক। ধৃত সৌমিত্র রায়ের মধ্যে অপরাধ প্রবণতা, স্ত্রীকে মার, প্রতিবেশী মহিলার সঙ্গে দুর্ব্যবহার, মায়ের সঙ্গেও যোগাযোগ ছিল না এই সৌমিত্রর। একাধিক বয়ানে সৌমিত্রর অপরাধ মনস্কতার পরিচয়। পরশু দিনকে কোনো কথা হয়েছিল স্বামীর সাথে? আপনি একটু কথা হয়েছিল না। উনি বাড়ি এসেছিলেন? হ্যাঁ। কটা নাগাদ? 12টা। রাত 12টা নাগাদ? প্রতিদিনই কি রাত 12টা নাগাদ বাড়ি আসেন? হ্যাঁ। সেদিন যখন বাড়ি এলেন উনি রাত 12টা নাগাদ, কোনো কথা হয়নি? না। কিছু অস্বাভাবিক কিছু দেখলেন চোখে মুখে? না। আপনার দেওয়ালে লেখা রয়েছে, দেখলাম সরি লেখা রয়েছে আপনার একটা জায়গায়। ওই আমরা রাগারাগি করেছিলাম, এখানে মারধরও হয়েছিল আমার সঙ্গে, মুখ ফাটাফাটি হয়ে গেছিল। আপনি মারতেন? হ্যাঁ, মারাপিট করতাম। কেমন সম্পর্ক ছিল আপনার সাথে আপনার স্বামী? ভালো। এই তো ভালো মারাপিট হয়, সন্দেহ করলে মারাপিট হবে। কিসের সন্দেহ? ও ভাবতো আমি বাইরে কোথাও প্রেম টেম করি, তাই। আপনার স্বামী এই ধরনের কাজ করতে পারে? না, আমার বিশ্বাস হয় না আমার স্বামীটা করতে পারে না। মাস দুয়েক হয়েছে, কখনো ঠিক মতো ভাড়াও দেয়নি আমায়। ওই অবস্থায় ঠিক আছে, সে গত মাসে ভাড়া দিয়েছে হয়তো 2000 টাকা, আবার বলছে 1000 টাকা দাও কাকা, মাঝখানে রিসেন্ট ঠাকুমা মারা গেছে। আমার ঠিক আছে নিয়ে যা, বলে বিকেলে তোমায় টাকা দিচ্ছি। তারপর টাকা দেয়নি, আবার পরের দিন সকালে এসে 500 টাকা দিয়েছে, 500 টাকা বাকি রয়েছে এখন। ও কোনো কাজে না ছিল না, সব কাজ করতো, কাজে ভয় পেত না। কিন্তু হঠাৎ এই কদিন 3-4-5 দিন হয়েছে রিক্সা, মানে এই টোটো রিক্সা চালাচ্ছে। সেই জন্য ওরা বললো সারাক্ষণ দুজনে মিলে ঝগড়া অশান্তি করে মানে লেগেই থাকতো। কিন্তু 3-4 দিন হলো যে ওদের মধ্যে কোনো অশান্তি নেই, ঝগড়া নেই, কিছু নেই। আমি কোনো কিছু জানি না, আর ওই ছেলে আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি ওই পাশেই থাকি ভাড়া, ওখানে যে বাড়িতে ওরা ভাড়া আছে আমি প্রায় 1 মাস যাই না অশান্তি করার পরে। আমার ছেলে তো রাজমিস্ত্রি কাজ করতো। 1 মাস হলো নাকি টোটো চালাচ্ছে? সেটা আমি জানি না, আমি তো চিন্তাই করতে পারি না, ভাবতেই পারি না। আমার কাছে বিয়ে হয়ে 2 দিনও ছিল না। একটা গার্জিয়ান থাকলে তো এইসব হয় না। না, এই মেয়ে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে সবকিছু বলে আমার সঙ্গে ছেলের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। আমি এখন কি করেছে স্যার আমি কিচ্ছু জানি না। প্রচন্ড খারাপ মানে বিহেভিয়ার করতো, আর মানে বাড়িতে তো হেভি অসভ্যতা করতো, সেটা আমরা প্রথমে জানতে পারিনি। হ্যাঁ, তা প্রথমে যখন ভাড়া এসছে আমরা অতটা খেয়াল করি না, কথা বলতাম না। একদিন বাজে গালাগালি দিয়েছিল আমাদেরকে, আমরা এত বড় বড় মেয়ে হয়ে। তারপরে একদিন আমি বাথরুমে গেছিলাম, ওরকম বাথরুমে উকি মেরে দেখছিল। কোন মানসিকতা থাকলে এই ধরনের কাজ করা যায়, কি বলছেন অপরাধ মনস্তত্ত্ববিদ? আমরা কথা বলেছিলাম হিরণময় সাহার সঙ্গে, শোনাবো তার বক্তব্য। ধর্ষণ ব্যাপারটা ইদানিং কালে লাস্ট 4 মাসের ইতিহাস যদি আপনারা দেখেন, অসংখ্য ধর্ষণ হচ্ছে এবং এই ব্যাপারে সকলকে সচেতন থাকার দরকার রয়েছে। এই যে টোটো চালকটি করলো, এই বাড়ির লোক এখন প্রত্যেকেই বলবে আমি জানতাম ও এরকম করে এমন করে, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বাড়ির মধ্যে কার মধ্যে যদি অপরাধ মনস্তাত্ত্বিক কোনো বিহেভিয়ার দেখা যায়, তাহলে তাকে ইমিডিয়েট সচেতন করা দরকার, পুলিশকে জানানো দরকার, পাড়া প্রতিবেশীকে জানানো দরকার। নইলে আগামী দিনে আপনারা দেখছেন দিনের পর দিন যেভাবে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে, তাতে এটা একটা বিরাট বাজে পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে এবং মানুষের মধ্যে অদ্ভুত ভাবে এই অপরাধ মনস্তত্ত্ব বাড়ছে। এই ব্যাপারে আমাদের প্রত্যেকের সচেতন থাকা দরকার।